এখন আমরা 21 অধ্যায়ের বাকি অঙ্কগুলো করব। আমরা আগের ভিডিওতে 2-এর এ বি সি করেছিলাম, এবার 2-এর ডি নাম্বার করব। 2-এর ডি নাম্বারে কি বলেছে, একটি চতুর্ভুজ PQRS আঁকি, যার PQ 7 সেমি, QR 6.5 সেমি, RS 5.2 সেমি, SP 4.4 সেমি এবং কোণ PQR 60 ডিগ্রি। আমরা এই ডেটাগুলোকে আগে খাতার মধ্যে এঁকে নিই। আমরা যে চারটে বাহু বলেছে, PQ 7 সেমি, QR 6.5 সেমি, RS 5.2 সেমি, SP 4.4 সেমি আর কোণ PQR 60 ডিগ্রি আমরা চাঁদা এবং স্কেলের সাহায্যে এঁকে ফেললাম। এবার প্রথমে আঁকার জন্য আমরা ফার্স্টে একটা রেখা টেনে নেব। ফার্স্টে একটা যে কোনো মাপের একটা রেখা টেনে নেব। সেখান থেকে আমরা কোণটাকে আগে এঁকে নেব, যাতে আমরা এই আঁকাটাকে করতে পারি। ফার্স্টে কাটা কম্পাসের সাহায্যে আমরা এই কোণের সমান করে একটা কোণ এঁকে নিলাম। সেই কোণটাই এখানে এঁকে দিলাম। তারপরে এখান থেকে এতটা মাপ নেওয়া হলো, কোণের যে মাপটা সেটা নেওয়া হলো, নিয়ে তারপরে এখানে বসিয়ে আমরা কেটে দিলাম। এবার এখানে একটা ডট দিয়ে দিলাম। এই দুটোকে মিলিয়ে এই বিন্দু আগে দেখবো আসছে কিনা, আগে দেখে নেবো আসছে কিনা, তারপরে টেনে দেবো, একটু বাড়িয়ে দেবো। এবার আমাদের নামগুলো দেওয়ার পালা। প্রথমে কোণের দিকে তাকাবে। কোণের নিচে কোন বাহু রয়েছে? QR, আর ওপরে কি রয়েছে? PQ। তাহলে আমি যদি ওপরে কাটি তাহলে PQ, আর নিচে কাটলে QR, নিচে কাটলে QR, নিচে কাটলে QR, নিচে কাটলে QR। তাহলে PQ বাহুটার মাপ নিলাম আমরা, যেটা হচ্ছে আমাদের 7 সেমি। PQ আমাদের কোণের নাম অনুযায়ী ওপরে থাকবে, তাহলে PQ ওপরে থাকলো। QR, এবার QR কোথায় থাকবে? QR থাকবে হচ্ছে নিচে, কোণের নাম অনুযায়ী আমরা করছি। তাহলে আমরা কোণের নাম অনুযায়ী এটা P, এটা Q, এটা R, এটা আমরা X নাম দিয়ে দিলাম। এবার বাকি দুটো বাহু পড়ে রয়েছে। এবার সেই দুটো বাহুকে ইউজ করব। প্রথমে RS বাহুটাকে নিলাম, নিয়ে R-এ বসিয়ে, R বিন্দুটাতে বসিয়ে একটা ক্রস টানবো, মানে বৃত্তচাপ টানবো, বড় করে টানবে যাতে পরে আর টানতে না হয়। আর SP যে বাহুটা রয়েছে, SP বাহুটাকে নিয়ে আমরা SP এর মধ্যে P নামটা মিলছে, তাই P বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ এঁকে দিলাম আমরা। এবার এই বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করছে সেই দুটোকে যুক্ত করে দিলেই আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ আঁকা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা সেই দুটো বিন্দুকে যুক্ত করে দিই। প্রথমে বিন্দু দুটোকে দেখছি একই লাইনে আসছে কিনা, আগে দেখে নিতে হয়। প্রথমে টেনে দিতে নেই, প্রথমে দেখতে হয় আসছে, তারপরে টেনে দিতে হয়। এবার এই পরের বিন্দু দুটো আসছে কিনা দেখে নিচ্ছি, আসছে, এবার টেনে দিলাম। তাহলে PQRS, আর এটা তো X নাম দিয়ে দিয়েছি, এটা আমাদের 60 ডিগ্রি। আর বাহুগুলোর মান PQ হচ্ছে 7 সেমি। খাতা সোজা অবস্থায় দাগ দেবে, আর ছবির গায়ে যেন টাচ না লাগে। QR হচ্ছে 6.5 সেমি। আর এ পাশ থেকে PS আমাদের হচ্ছে 4.4 সেমি। আর হচ্ছে RS হচ্ছে 5.2 সেমি। নিচে লিখে দেবো। সুতরাং চতুর্ভুজ PQRS হলো উদ্দিষ্ট কি চেয়েছে আমাদের কাছে? উদ্দিষ্ট চতুর্ভুজ। পরে প্রশ্ন। যে কোনো ভুজ বানানে কিন্তু বারবারই বলি আমি, রস্যু হয়, কারণ ভুজ মানে হচ্ছে বাহু। তাহলে এই আঁকাটা আমাদের কমপ্লিট হলো। নেক্সট 2-এর E নম্বর অঙ্ক বলছে, একটি রম্বস BEST আঁকি, যার BS 6.8 সেমি এবং ET 5.8 সেমি।
তাহলে আমরা প্রথমে বাহুগুলো টেনে নিলাম, যে দুটো বাহু BS 6 এটা বাহু নয় অবশ্য, কর্ণ এগুলো, যে আমাদের রম্বস আঁকতে বলেছে তার কর্ণ এগুলো। BS হচ্ছে 6.8 সেমি আর ET হচ্ছে 5.8 সেমি। এবার আমরা আঁকছি। প্রথমে মাঝ বরাবর একটা দাগ কাটব, সেই দাগের থেকে আমরা ETটাকে কেটে নেব। E আর T এর মাপ নিয়ে আমরা এখান থেকে বসিয়ে এখানে কেটে নেব। ঠিক আছে, E আর T এর মাপ নিয়ে আমরা কেটে নিলাম। এরপরে আমরা এই ET বাহুটার মানে কর্ণটার নাম দেব, এটা আমাদের কর্ণ X। এবার এই ET কর্ণটাকে আমরা দুটুকরো করব। সমান দুটুকরো করার নিয়ম হচ্ছে এবার এই ET বাহুটিকে আমরা দুটুকরো করব, পুরোটা মাপ নিয়ে কিছুটা কমিয়ে দেবে, তাহলে অর্ধেকের বেশি হয়ে যাবে। এবার ওপরে একটা ক্রস, নিচে একটা ক্রস, ঠিক আছে, ওপরে একটা ক্রস, নিচে একটা ক্রস, তারপরে আবার এপাশে বসিয়ে ওপরে একটা ক্রস, নিচে একটা ক্রস। এবার দুটো বিন্দুকে আমরা যুক্ত করে একটা দাগ টানলেই একটা লম্ব আমরা পাবো। এবার এই লম্বটাকে যদি আমরা দুটুকরো করে দিই, মানে আমাদের ET বাহুটা তো 5.8, যদি আমরা BS বাহুটাকে এখানে টেনে দিতে পারি, তাহলে BS বাহু হচ্ছে 6.8, তাহলে তার অর্ধেক হয় কত? 3.4। আমরা 3.4 আগে থেকে একটা মাপ ডট দিয়ে রেখেছিলাম, তো এই মাপটা নিলাম, নিয়ে এখানটাতে বসিয়ে ওপরের দিকে 3.4 আর নিচের দিকে 3.4, তাহলে দুটো মিলে কত হয়? পুরো বাহুটা 6.8। তাহলে 3.4 পর্যন্ত মাপটা নেব, নিয়ে আমরা মাঝখানে বসিয়ে ওপরে 3.4, নিচে 3.4, তাহলে দুটো মিলে হয় 6.8 আমাদের। তাহলে এবার এই দুটো মাথা যুক্ত করে দিলেই আমাদের কাজ কমপ্লিট। এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব, আবার এই বিন্দু আর এই বিন্দু আমরা যুক্ত করে দেব। এই বিন্দুটাও আবার একই রকমভাবে যুক্ত করে দেব, আবার এই বিন্দুটাও আমরা যুক্ত করে দেব। আমরা নাম দিয়ে দেবো এটা BS, ঠিক আছে। তাহলে সুতরাং চতুর্ভুজ BEST হলো উদ্দিষ্ট রম্বস যার দুটি কর্ণ BS = 6.8 সেমি এবং ET 5.8 সেমি। আমাদের আঁকা এখানে কমপ্লিট হলো। নেক্সট অঙ্ক 2-এর F নম্বর, একটি বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্র DEAR আঁকি, যার DE = 5.2 সেমি। আমরা খাতাতেই আগে একটা বাহু DE টেনে নেব, যেটির দৈর্ঘ্য হচ্ছে 5.2 সেমি। এবার আমরা আঁকবো কীভাবে সেটা দেখো। প্রথমেই আমরা একটা বাহু টেনে নেব, যেখান থেকে আমরা এই DE মাপটা নিয়ে কেটে নেব। এবার যেহেতু বলেছে একটা বর্গক্ষেত্রের 4টে কোণ 90 ডিগ্রি হয়, তাই আমরা একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেব।
এবার এই ডিই বাহুটিকে আমরা 4 বার ইউজ করব। একবার ইউজ অলরেডি হয়ে গেছে, এই নিচে একবার দাগ টানা, এটা টানা আছে, তারপরে একবার ওপরে 2, তারপরে এখানে একবার 3, আর এখান থেকে এখানে একবার 4। আমি আবারও বলছি, প্রত্যেকে দেখে নাও। প্রথমে এখান থেকে নিচে 1, ওপরে 2, এখান থেকে বসিয়ে 3, এখান থেকে বসিয়ে 4, তারপরে আমরা জাস্ট যুক্ত করে দেবো। হয়ে গেল ডিআর, ডিই এ আর, আর এটা এক্স নাম দিয়ে দিলাম, এটা 90 ডিগ্রি, আর এটা আমাদের কাছে 5.2 সেমি। সবগুলো বাহুই 5.2 সেমি। তাহলে সুতরাং চতুর্ভুজ ডিই এ আর হলো উদ্দিষ্ট বর্গক্ষেত্র, যার ডিই ইজ ইকাল টু 5.2 সেমি। নেক্সট অঙ্ক বলছে যে একটি আয়তক্ষেত্র আঁকি, আয়তক্ষেত্র READ আঁকি, যার RE ইজ ইকাল টু 6 সেমি এবং EA ইজ ইকাল টু 5 সেমি। ফার্স্টেই আমরা দুটো বাহু টেনে নিলাম, RE ইজ ইকাল টু 6 সেমি আর EA ইজ ইকাল টু 5 সেমি। এবার আমরা প্রথমে একটা বড় করে দাগ দেব, সেখান থেকে ফার্স্টে আগে 90 ডিগ্রি কোণটা এঁকে নেব। 90 ডিগ্রি কোণটা এঁকে নেব আমরা। এখান থেকে গোল টানার পরে 1, এই গোলটাকে একটু বেশি করে টেনে দেওয়া হোক, 2, এবার ওপরে একটা, এখান থেকে বসিয়ে এখানে একটা। তাহলে 90 ডিগ্রি কোণ আমরা প্রথমে এখানে বসিয়ে গোল টানলাম, তারপরে এখানে ওই মাপটা নিয়ে 1, 2, তারপরে এখানে থেকে একটা আর এখান থেকে ওপরে একটা করলে পরেই আমাদের 90 ডিগ্রি কমপ্লিট। 90 ডিগ্রি কোণটাকে আমরা এবারে এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে আমরা টেনে দিই, হয়ে গেল। এবার আমরা বাহুটাকে মিলিয়ে করতে হবে। প্রথমে RE বাহুটাকে নেব, নিয়ে নিচে কাটব, আর EA বাহুটাকে নেব, নিয়ে ওপরে কাটব, হয়ে গেল। এবার RE বাহুটাকে এবার হচ্ছে RE বাহুটার মাপ আরেকবার নেব, নিয়ে এখানটায় বসিয়ে এখানে একটা বৃত্তচাপ করব, একটা বৃত্তচাপ করলাম। আর EA বাহুটাকে মাপ নিয়ে, মানে যে এই পাশের বাহুটার মাপ নিয়ে আমরা এখানে বসিয়ে একটা বৃত্তচাপ করব। তাহলে বুঝতে পারলাম এই মাপটা নিয়ে আমরা এখানে চলে গিয়ে এখানে ক্রস করব, আর এই মাপটা নিয়ে এই দিকে চলে গিয়ে এখানে বসিয়ে ক্রস করব। করে যে বিন্দুটা পেলাম সেই বিন্দু দুটোকে এবার আমি যুক্ত করে দেব। এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দিলাম, এই বিন্দু আর এই বিন্দু আমরা যুক্ত করে দিলাম। এবার নামগুলো দেওয়ার পালা। এটা হচ্ছে RE, এটা EA, এটা D, READ, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 6 সেমি, এটা 5 সেমি। সুতরাং চতুর্ভুজ READ হলো উদ্দিষ্ট আয়তক্ষেত্র। জ্যামিতি যাবতীয় কাজ পেন্সিলে করবে, এমনকি লেখাগুলো পেন্সিলে করবে।
যার যা যা বলে দিয়েছে আর ই ইজিক্যাল টু 6 সেমি এবং ই এ ইজিক্যাল টু 5 সেমি। আজকে আমরা 2-এর ডি ই এফ জি করলাম। তার আগের দিন আমরা 2-এর এ বি সি ডি করেছি। পরপর যে সিরিজটা রয়েছে সেখানে আমরা এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করে ফেলবো। তোমরা পরপর এগুলোকে দেখতে থাকো।